যাদের মাথায় অনেক বেশি চুল তাদের যৌন শক্তি কি অনেক বেশি? অনেক ফ্রেন্ড সার্কেল বা অনেক মেয়েরা এই জিনিসটা একটু ভুল করে। আসলে মেডিকেল সায়েন্স কি বলে এই বিষয়টা নিয়ে একটু খোলাসা করতে হবে। তো একটা হ্যান্ডসাম ছেলে, তার মাথায় অনেক সুন্দর চুল, চুলের কাটিংটা অনেক সুন্দর, দেখতে ভাল লাগছে, মানে একটা চুল দেখে যে কোনো নারী আকৃষ্ট হয়ে যাচ্ছে, বা অন্য বন্ধুর চুল দেখে অন্য বন্ধুর মন খারাপ হচ্ছে। আসলে এই চুলের সাথে সেক্সুয়ালিটির আসলে কি সম্পর্ক? বা যাদের মাথায় একেবারে টাক, মানে চুল পড়ে গেছে, তারা কি যৌন দুর্বল? এই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করতে গেলে আমাদের একটু মানে মেডিকেলের যে রুট লেভেল, সেই একদম গোড়ার দিকে আমাকে চিন্তা করতে হবে। তো কারো যৌনশক্তি কম হবে না বেশি হবে, এই জিনিসটা পুরুষের টেস্টোস্টেরন হরমোনটা কর্তৃক নিয়ন্ত্রিত হচ্ছে। তাহলে আপনার বডিতে যদি অতিরিক্ত টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা বেশি থাকে, সেই ক্ষেত্রে আপনার চুলটা কিন্তু পড়ে যেতে পারে। খেয়াল করে দেখা যাচ্ছে যে যাদের মাথায় টাক তাদের কিন্তু টেস্টোস্টেরন পরীক্ষা করলে হয় মোটামুটি ঠিক আছে, না হলে বেশি আছে। তো অনেক পাত্রীপক্ষ শুধু টাক মাথার কারণে কিন্তু পাত্রপক্ষকে রিজেক্ট করে, এইটা একটা ভুল ধারণা। আবার বিশেষ করে তরুণ বয়সী নারীরা কোনো পুরুষের সুন্দর ঘন কুচকুচে কালো চুল দেখে মনে করছে এই ছেলেটা খুবই হ্যান্ডসাম, এর সেক্স পাওয়ারটা বেশি আছে, এইরকম মনে মনে একটা চিন্তা সে করতেই পারে। করে পরে বিয়ে করে দেখা যাচ্ছে যে তার নারীর প্রতি কোনো আগ্রহই নাই, ফিলিংসই নাই। এক কথা, তার টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা কমে গেছে বা কম আছে রক্তে, একটু মেইলি ক্যাটাগরির। তো এই জায়গাটা দেখা যাচ্ছে যে খুব বেশি চুল থাকলে যে আপনি একটা পুরুষের পুরুষত্বকে চিন্তা করবেন, বিষয়টা কিন্তু এমন না। এটা বাহ্যিকভাবে কিন্তু বোঝা মুশকিল। তার মানে এটা আপনাকে বুঝতে হবে যে মোটামুটি একটা মিডিয়াম, সব ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবেন, তাহলে আপনি জিতবেন। খুব বেশি চুল, ঘন চুলও দরকার নেই, আবার খুব বেশি টাক মাথারও দরকার নেই। মোটামুটি একটা অ্যাভারেজ আপনাকে সিলেকশন করতে হবে। তবে ভিডিওর শেষ পর্যায়ে একটা মজার একটা ইনফরমেশন আপনাদেরকে দেবো, সেটা হচ্ছে যদি কোনো পুরুষের পশমের মাত্রাটা বেশি থাকে, পশম আপনার বুকে, পেটে, পিঠে, শরীরের অন্যান্য যেই সচরাচর যে সমস্ত জায়গায় পশম থাকার কথা, সেই জায়গায় যথেষ্ট পরিমাণে পশম বা লোম রয়েছে, তাহলে ধরে নেবেন যে ওই পুরুষের টেস্টোস্টেরনটা ভালো আছে, বেশি আছে, তার যৌন আগ্রহ, চিন্তা চেতনা ভালো আছে। যাদের বডিতে পশমের মাত্রা বা লোমের মাত্রা কম, অনেক ক্ষেত্রে তাদের যৌন আকাঙ্ক্ষা বা টেস্টোস্টেরনের মাত্রাটা অনেক ক্ষেত্রে কম থাকবে। তো সবারই একই রকম থাকে না। আশা করি কিছুটা হলেও ধারণা পেয়েছেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।